وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহ বলবেন জাহান্নামের বান্দারি ধরো, আমার জাহান্নামের বান্দারি কুকুরের মতো পিছনে লাঠি নিয়ে হাঁকায়া নাও। আমার বান্দায় আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমার বান্দায় আমি আল্লাহর খায়, আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নামাজ আদায় করে না, ওরে আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে একটা দিনও পশ্চিমে পড়লো না, আমি মাওলার নিয়ামত খাওয়ার পর একটা বার জীবনে আমি আল্লাহর দিকে রুজু হয়ে জিকির করে না। ওরে বান্দা, তোরে এত নিয়ামত দান করেছি, তুই কেমনে পারলি আমি আল্লাহর বিরোধিতা করতে? এইবার আল্লাহর ওলি কয়, আরে কুকুর কিয়ামতের ময়দানে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, ও কুকুর তোরে আমি গ্যারান্টি দিয়ে বলে যাই সত্য কথা, আমি কো মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়ার পরও কিয়ামতের ময়দানে তোর কুকুরের মতো দাম আমি মানুষের হবে না। জবান খুলে খুলে সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ, আবার ওই মানুষ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট। দলিল দিয়া গেলাম, আল্লাহ আবার ওই মানুষের কয় শ্রেষ্ঠ মানুষ বানাইলাম। ওই শ্রেষ্ঠ মানুষটারে আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা, মানুষরে বানাইছি বড় দুর্বল, মানুষের মতো দুর্বল। এটা গরুর বাচ্চা না, মানুষের মতো দুর্বল। এটা সাপের বাচ্চাও না, মানুষের মতো দুর্বল। ছাগলের বাচ্চা না, মানুষের মতো দুর্বল। দুনিয়াতে একটা পিঁপড়াও না, মশাও না। ওরে বান্দা, তুমি জানো না তুমি কেমন পরিমাণের দুর্বল? দুনিয়াতে সন্তান পৃথিবীতে আসার পরে মায়ে 10 জন 20 জন মানুষই লাগায়ার পরে মায়ের স্তনে দিয়া বুটার মধ্যে মুখটারে লাগায়া দুধ পান করা লাগে, কিন্তু তাকায়া দেখবারে বাবা আল্লাহর কসম করে বলে যাই, একটা ছাগলের বাচ্চা যেই সময় দুনিয়াতে আসে কোন মানুষ তার মায়ের উলানের সাথে মুখ লাগায়া দেওয়া লাগে না। ছাগলের বাচ্চা অটোমেটিক্যালি দুধ পান করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ।